নমস্কার, প্রীতিবার্তার পর্দায় আপনাদের সকলকে জানাই স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি সুনয়না। দেখে নেব এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। বিদ্যুতের জন্য মাঝরাতে রাস্তায় নামলো ধর্মনগরের ক্ষুব্ধ জনতা। বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ। উত্তর ত্রিপুরার অন্তর্গত ধর্মনগর কৃষ্ণপুরের ত্রিপুরেশ্বরী শিশুতীর্থ স্কুলের সম্মুখে পথ অবরোধ করলেন স্থানীয় জনগণ। প্রতিদিনই ঘটা করে তাদের এখানে নাকি লোডশেডিং দিচ্ছে এবং এই গরমের মধ্যে সহ্য করতে হচ্ছে তাদের। তথাপি বিদ্যুৎ নিগমের কোনো হেলদোল নেই। ঘন্টার পর ঘন্টা উক্ত এলাকা বিদ্যুৎহীন পড়ে থাকলেও নিগম কর্তৃপক্ষ একেবারেই উদাসীন, যার ফলশ্রুতিতে উত্তেজিত জনতা বাধ্য হয়ে মাঝরাতে রাস্তায় নেমে গেল। দীর্ঘ প্রায় ঘণ্টাখানেক অবরোধের পর ধর্মনগর থানার পুলিশ এসে রাস্তা অবরোধ মুক্ত করে, কিন্তু কান পাতলেই রাজ্যের বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে বিদ্যুৎ নিগমের গাফিলতির নগ্ন চিত্র। নিশ্চয় করবো আমরা, কিন্তু রাজ্য সরকারের নজরে দেওয়ার জন্য কিন্তু এই করেছি। এরপরে যদি রাজ্য সরকার যদি এটার উপরে নজর না দেন, তাহলে তো এলাকার, আমি শুধু না, আমি এলাকার জনগণের প্রতিনিধি হিসাবে বলছি, এলাকার জনগণ যা চিন্তা করবে তার সঙ্গে আমি যুক্ত থাকি। আপনার পরিচয়? আমার পরিচয় রাজাপুর 2 নম্বর ওয়ার্ডের বিভাস নাথ আমি। যুবকের বাইকের ধাক্কায় নিহত বাইসাইকেল চালক। যুবকের বাইকের ধাক্কায় নিহত বাইসাইকেল চালক। বুধবার রাতে দক্ষিণ জোলাইবালি এই দুর্ঘটনাটি ঘটে। নিহতর নাম চৈতন্য মল্লিক, 55 বছর বয়সী, এবং আহত সে বাইক চালকের নাম 18 বছর বয়সী শুভ্রজিৎ দত্ত। সাবরুম আগরতলা জাতীয় সড়কে জোলাইবাড়ি সৎসঙ্গ আশ্রম সংলগ্ন এলাকায় সাবরুম থেকে আগরতলাগামী বাইক এবং বাইসাইকেলে মারাত্মকভাবে সংঘর্ষে ঘটে এই বিপত্তি। এতেই বাইক চালকের ধাক্কায় ছিটকে পড়ে বাইসাইকেল আরোহী এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে। তারা কই গেছিল? বাজারে আসিল, বাজার কোন বাড়ি তারা কোন জায়গায় গেছিল? কোন জায়গায় গেছে তারা? বাজারে আসিল, দুলাগাড়ি বাজারে আসিল। বাজার তো বাড়ির যার যে মুরালি কোনা কি বাড়ি দিছে তো আমি জানি না, আমি তো দেখছি ওরা। আচ্ছা, ওনার নামটা কি? চৈতন্য মল্লিক। বাড়ি কোন জায়গা? দক্ষিণ জোলাইগাড়ি, শ্যামসুন্দর পাড়া। আচ্ছা আচ্ছা, আপনার নামটা কি? বিনয় দত্ত মল্লিক। ঠিক আছে। শিক্ষার্থীদের এইডস সম্পর্কে সচেতন করতে তৈরি হয়েছে রেড রিবন ক্লাব। আগামী প্রজন্ম, মূলত স্কুল কলেজের ছেলেমেয়েরা যাতে এইডসের ভয়াবহতা সম্পর্কে সচেতন হতে পারে, এর জন্য রাজ্যে প্রায় প্রতিটি স্কুলে তৈরি হয়েছে রেড রিবন ক্লাব। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার শুভ সূচনা করেছেন এই রেড রিবন ক্লাবের। উদয়পুরের রাজস্বী কলাক্ষেত্রে আয়োজিত হয়েছে জেলাভিত্তিক রেড রিবন কুইজ। স্কুল পড়ুয়াদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উদ্বোধক গোমতী জেলা সভাধিপতি দেবল দেবরায় এইডস নিয়ে যেসব ভ্রান্ত প্রচার রয়েছে তা শুধরে দিয়ে সঠিক কোনটি তা ছেলে মেয়েদের সামনে তুলে ধরেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, একসাথে থাকলে এই রোগ ছড়ায় না। থেকে দূরে থাকা এবং যাদের এইডস হয়েছে, স্যার বলছিলেন যে তাদেরকে ঘৃণা করে না, তাদেরকে দূরে রেখে না, তাদেরকে কি করলে পরে তাদের সাথে থাকলে পরে দেখবে একসাথে থাকলে বলো এইডস হওয়ার কোনো সম্ভাবনা নেই, যতক্ষণ না তুমি যৌন সম্পর্কে তার সাথে মিলিত হচ্ছ। একসাথে থাকা যায়, একসাথে খাওয়া যায়, শেয়ার করা যায়, অনেক কিছু একই থালায় বসেও খাওয়া যায়, যতক্ষণ না তার সাথে রক্তের এবং যৌন সম্পর্ক না ঘটছে ততক্ষণ তোমাদের সাথে ছুটবে না। সুতরাং তাদেরকেও কীভাবে বাঁচিয়ে রাখা যায়, এআরটি করে একটা ট্রিটমেন্ট আছে, যে ট্রিটমেন্টটা দিলে পরে, যে ওষুধটা খেলে পরে তাদেরকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখা যায়, তাদেরকে চিকিৎসা বুঝিয়ে সুঝিয়ে নেওয়া এবং তাদেরকে বোঝানো যেটা হয়েছে, তো তুমি যে ভুল করেছো তার জন্য হয়েছে, কিন্তু তোমাকে বেঁচে থাকতে হবে, তোমার দরকার আমাদের সমাজে, তোমারও দরকার। তোমাকে বেঁচে থাকতে হলে তোমাকে এআরটি ট্রিটমেন্টটা তোমাকে ঠিক মতো নিতে হবে, তার জন্য তাকে ওই চিকিৎসা কেন্দ্রে যেতে হবে। এই সমস্ত বিষয়গুলি আজকে তোমাদের কুইজের মাধ্যমে তোমাদেরকে বোঝানো হবে এবং তোমরা খুব বেশি বেশি করে সতর্ক থাকবে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন প্রীতিবার্তার পর্দায়। নমস্কার।